হ্যালো ভিউয়ার্স, মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ঘাটি কচু আর আলু দিয়ে সিদ্ধ করে টমেটো দিয়ে নদীর কিছু টাটকা মাছ দিয়ে মিশালা মাছ দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। কিছু মিশালা মাছ নিয়েছি এখানে, ট্যাংরা, পাবদা, শিং মাছ, পুঁটি মাছ, ময়া মাছ, সব মিলে আজকে রান্না করব এই মজাদার একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও এরকম মিশালা যদি মাছ থাকে নদীর টাটকা একদম ফ্রেশ, আর যদি থাকে সেদ্ধ করা আলু আর ঘাটি কচু, এরকম করে সিদ্ধ করে টমেটো দিয়ে যদি রান্না করেন দারুণ লাগবে। তো দেখতেই পারেন সিদ্ধ করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ঘাটি কচু আর আলু আর টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে নুন হলুদ দিয়ে ফ্রেশ ধুয়ে রাখা মাছগুলোকে মেখিয়ে তারপর এখানে ফ্রাই প্যানে তেল গরম হতেই দিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে দুই পাশে মাছগুলোকে ভেজে নিব। তারপর একটি পাত্রে আমি উঠিয়ে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে। তো মাছ ভাজার তেলেই আমি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়নে দিব। কাঁচা লঙ্কার আলাদা একটা ফ্লেভার এই তরকারিতে স্বাদটা যেন বাড়িয়ে দেয়। তো কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। তেলে একটু ফ্লেভার ছড়িয়ে পড়তেই দিয়ে দিলাম গোটা সরিষা। এই তরকারিতে অবশ্যই সরিষা ফোড়ন দিতে হবে আর কাঁচামরিচ চিড়ে রাখা ফোড়ন দিতে হবে, আলাদা একটা টেস্ট আসে। দিয়ে দিলাম ঘাটি কচু আর আলু, ভালো করে সিদ্ধ করে ছিলে রেখেছি আর হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে একটু গলিয়ে গলিয়ে নিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে ভালো করে আমি হাতের সাহায্যে ভেঙেও দিচ্ছি আর একটু করে ভেজে ভেজেও নিচ্ছি। আমার এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজাও হয়ে যাবে আর ভালোভাবে মিক্সড করাও হয়ে যাবে। তো একটু হালকা হালকাভাবে ভেঙে ভেঙে দিব, খুব বেশি গলিয়ে ফেলবো না, আবার খুব বেশি একদম গোটাও রাখবো না। তো তারপরে একটু তেল দিয়ে ভালো করে আবারও উল্টে পাল্টে ভেজে ভেজে নিচ্ছি। এটাকে খুব ভালো করে তেল দিয়ে ভেজে ভেজে নিতে হবে। তো ভালো করে ভাজা আমার হয়ে গেছে অলরেডি। তারপরে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দিব এখানে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো এটা একটু টকটক হয়, এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে, এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাগুলো সবগুলো মিক্সড করে তরকারির সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেছে, ভালোভাবে এটাকে এখন নাড়াচাড়া করে অনবরত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো পরে আমি এখানে দিয়ে দিব আদা জিরা বাটা অল্প পরিমাণ। তো টক রান্নায় অনেকেই অল্প মশলা ব্যবহার করলেই ভালো হয়, যেহেতু এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি হবে আর এই তরকারিতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিব, এর জন্য আমি অল্প পরিমাণ আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। ভালোভাবে মশলার সাহায্যে কষানোর জন্য অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে একদম কষিয়ে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে মিক্সড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিলাম, কুচনো টমেটো। একটা বড় সাইজের একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। যে যেরকম ঘাটি কচু আর আলুটা ইউজ করবেন সে পরিমাণে টমেটো ব্যবহার করবেন, আর যে যেরকম টকটা পছন্দ করেন আর কি। তো ভালো করে কষানো হয়ে গেছে টমেটো দিয়েও, তারপরে জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিয়েছি। ভালোভাবে ফুটে উঠলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, নদীর সেই ভেজে রাখা মাছগুলো, মিশালা মাছগুলো। দারুণ লাগে এই রান্নাটা, আসলে অসম্ভব মজাদার একটা রেসিপি। নদীর এরকম মাছ থাকলে, মিশালা মাছ দিয়ে এই রান্নাটা যে কি মজা লাগে, গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। তো নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন। পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন, তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে, আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি। তো দেখতে পাচ্ছেন নামিয়ে নিচে একটা পাত্রে। ধন্যবাদ।